এখন সবকিছু ঠিকঠাক আছে, একটা ভালো মানুষ পেয়েছি দেবতা তুল্য। আর কিছু পেলে কোথায়? করোনা ভ্যাকসিন দিতে গেছিলাম, হ্যাঁ। ও আমার পিছনে লাইনে দাঁড়িয়েছিল। তারপরে তারপরে আমি বললাম দাদা একটু লাইন। দাদা বলেছি আমার লাইনটা একটু রাখবেন। তারপরে সেদিন দেখা হয়েছে, আমি বাড়ি চলে এসেছি কিছুদিন পরে। তখন মানে ও বুঝতে পারেনি যে আমি ম্যারিড কি আনম্যারিড। তারপরে আমি একদিন কাজে যাচ্ছি, গলগ্রিনের মুখে ওর সাথে দেখা। ও আমাকে বলছে ম্যাডাম ভালো আছেন? তখন আমি বললাম আপনি কে, আমি চিনতে পারছি না। বলে আমি ভ্যাকসিন। তারপরে ও আমাকে বললো যে কিছু মনে যদি না করেন তাহলে আমার নাম্বারটা আপনি নেবেন না, আপনার নাম্বারটা আমাকে দেবেন। আমি বলি না না, এই জন্য আমি কারোর সাথে কথা বলি না, আমি নাম্বার দিতে পারবো না। বলে দিন, আমি প্রমিস করছি আমি কোনো ডিস্টার্ব করবো না। তো নাম্বার নিল, আমি সেভ করলাম ভ্যাকসিন বলে। তারপরেই পুজো, যে আগস্টে এরকম হয়েছে ভ্যাকসিনের ইয়ে, অষ্টমী অঞ্জলি দিতে গেছি একই পাড়া। এই ও গেছে যেখানে, আমিও সেখানে গেছি। বলে আপনি কোথায় থাকেন? বলে আমি বলি এই তো এখানে, এটা আমার ফ্ল্যাট। বলে আমারও তো এখানে। বলে ঠিক আছে চলুন একবার ঘুরে আসি। বাড়িতে যখন নিয়ে গেছে, শাশুড়ি মা বলছে কে? বলে ও আমার সাথে আগে কাজ করতো, এমনি এসেছে বাড়িতে। বলে যেই হোক আমার পছন্দ, ওকে আমি বিয়ে করাবো ওর সাথে। আমার শাশুড়ি মা সাথে সাথে বলেছে। তো তারপরে সাথে সাথেই আমার ননদ বললো যে দাদা তুই যেটাতে খুশি সেখানে আমরাও খুশি, এগিয়ে যাই, আর বেশি দিন পিছিয়ে রাখি না। মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়েও বললো তুমি বসে থেকে করবেটা কি, এক সময় আমিও তো বিজি হয়ে যাব না, তোমারও তো একটা বন্ধুর দরকার। এখনকার বাচ্চারা কিন্তু খুব বুঝদার, তাই না? মেয়ে বললো আমি যে যতটুকু মিশেছি, যতটুকু কথা বলেছি, খুবই ভালো মানুষ, তুমি এগিয়ে যাও। আর মেয়েকে আমার থেকেও বেশি ভালোবাসে এবং সত্যি খুব ভালো। তো এসছেন তোমার হাজবেন্ড, আপনি ভ্যাকসিন দাও, ভালো আছেন? আচ্ছা, ওনার নিশ্চয়ই এটার নাম আছে। হ্যাঁ, আমার নাম পার্থ দাস। ভালো ভালো, গুড গুড। দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।